আমরা ইসলামের ইতিহাস থেকে দেখি মুহাম্মদ 40 বছর পর্যন্ত ছিল এক প্রকার হিন্দু। যে ব্যক্তি তার জীবদ্দশায় কোনো প্রযুক্তি বা কোনো ধরনের ব্যতিক্রম কিছু দেখিয়ে যেতে পারেনি, সেই ব্যক্তি নবী হয় কি করে? অন্ততপক্ষে এমন একজন ব্যক্তিকে কি আপনি নবী বলতে পারেন যে ব্যক্তি রাতের বেলা তার জলের বা পানির পাত্রে প্রস্রাব করতো? প্রিয় অডিয়েন্স, তথাকথিত মুক্তমনা আসাদ নূর সম্প্রতি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু হাস্যকর এবং ভিত্তিহীন কথা বলেছে। যে ব্যক্তি তার জীবদ্দশায় কোনো প্রযুক্তি বা কোনো ধরনের ব্যতিক্রম কিছু দেখিয়ে যেতে পারেনি, সেই ব্যক্তি নবী হয় কি করে? অন্ততপক্ষে এমন একজন ব্যক্তিকে কি আপনি নবী বলতে পারেন যে ব্যক্তি রাতের বেলা তার জলের বা পানির পাত্রে প্রস্রাব করতো? এই দাবিগুলো তো আমার না, হাদিস দ্বারা প্রমাণিত যে মুহাম্মদ তার খাটের নিচে থাকা জলের পাত্রে প্রস্রাব করতো, পাছে বাইরে গেলে তাকে জিন মেরে ফেলতে পারে বা শত্রুর আক্রমণ করতে পারে। তো সেই মুহাম্মদ কেমনে নবী? আসাদ ওরফে গাঞ্জানুর সে মিশকাত শরীফের 362 নম্বর হাদিসের কথা বললেন, কিন্তু অর্ধেক পরে মানুষকে ধোঁকা দেওয়া তো তোর পুরনো স্বভাব। প্রথমত, ওই পাত্রটি কোনো সাধারণ পানির পাত্র ছিল না, সেটি ছিল বিশেষ একটি পাত্র যা খাটের নিচে রাখা হতো শুধু রাত্রের জরুরি প্রয়োজন ব্যবহারের জন্য। একে আরবিতে কদাহ বলা হয়েছে বা বিশেষ পাত্র বলা হতো। দ্বিতীয়ত, আরবের মরুভূমিতে এবং সেই সময়ে রাতের বেলা বাইরে গিয়ে শৌচ কার্য করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ধরনের জাহুরামি তো আমাদের পোলাপানরা অনেকেই করে, বোতলে মতে মতে না, সেই কাজ মুহাম্মদ করছে। এটি কোনো জাউরামি বা ছেলে মানুষের ছিল না, এটি ছিল তৎকালীন সময়ের একটি স্বাস্থ্যসম্মত বাস্তবতা। আজকের দিনে দাঁড়িয়ে 1400 বছর আগের জীবনযাত্রাকে নিজের মূর্খতা দিয়ে বিচার করাটাই তো সবচেয়ে বড় হাস্যকর বিষয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রসাবের পবিত্রতা নিয়ে কতটা কঠোর ছিলেন তা তোর মতো গোবরগর্তি মস্তিষ্কে জানা থাকার কথা না। তার বউদের ব্যাপারে যদি দেখেন, তারা খোলা মাঠে গিয়ে প্রস্রাব পায়খানা করতো এবং মুহাম্মদের সাহাবীরা তাদেরকে এই মুহাম্মদের বউ তোমার আমি দেখে ফেলছি এরকম কথাবার্তা বলে টিটকারি মারতো এবং মুহাম্মদ আয়েশা বলতো তোমার বউদের পর্দা করাও, এবং এই বাধ্য করে দেওয়ার কারণে মুহাম্মদের বউরা কিন্তু দিনের বেলা বাইরে প্রস্রাব পায়খানা করতে যেতে পারতো না। এখানে তুই ডাহা মিথ্যা বলেছিস। সাহাবীরা কখনো নবীর পত্নীদের টিটকারি মারতেন না, বরং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বিধান নাজিল হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেছিলেন যেন পর্দার ব্যবস্থা হয়। আর সে সময়ে আরবে আজকের মতো আধুনিক হাই কমোড বা ইনডোর টয়লেট ছিল না। পুরো মক্কাবাসী মরুভূমির নির্জন স্থানে যেতেন। অর্থাৎ স্পষ্টভাবে মুহাম্মদ একটা টয়লেট বানায় যেতে পারে নাই। তারা শৌচকর্ম করতো পাথর এবং বিভিন্ন পশু প্রাণীর হাড় দিয়ে। মুহাম্মদ তুই বললি টয়লেট বানিয়ে দিতে পারেন নাই। ভাই, মরুভূমির যাযাবর সংস্কৃতিতে নির্দিষ্ট স্থানে টয়লেট বানানোর চেয়ে উন্মুক্ত স্থানে যাওয়াকে তখনকার মানুষ বেশি স্বাস্থ্যকর মনে করত, কারণ তখন পানির অভাব ছিল আর হাড় বা পাথর দিয়ে শৌচ কার্য করা ছিল তখনকার। মুহাম্মদ আবার হাদিসে সেই হাড় দিয়ে ঘষাঘষি না করতে বলেছে বিশেষ অঙ্গকে, কারণ হাড় নাকি এবার জিনেরা খায়, জিনেরা মাইন্ড খেতে পারে, তাই তার অনুসারীদেরকে মুহাম্মদ মানা করছে। তো এমন একজন ব্যক্তিকে আপনারা নবী বলেন? হাড় দিয়ে কেন নিষেধ করেছেন? কারণ ইসলামে জিনদের অস্তিত্বের কথা বলা হয়েছে। তুই জিন বিশ্বাস না করতে পারিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের পিছনে বড় একটি কারণ ছিল। এটা কোনো প্রযুক্তির ব্যর্থতা নয়, এটা একটা জীবন ব্যবস্থা। ইসলামের যেসব দলিলাদি আছে সেই সব থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনি দুটো দলিলই নিতে পারেন। 40 বছর পরে মুহাম্মদ নবুয়তি পাইছে, আবার নবী রাসূলরা সারা জীবনের নবী, এরকম কথাবার্তা আপনি বলতে পারেন। ইসলামের যে দলিলপত্র আছে সেগুলো হচ্ছে যে কুযুক্তি, সার্কুলার লজিকও বলতে পারেন। যুক্তিবিদ্যার ভাষায় তুই এটাকে বলেছিস সার্কুলার রিজনিং, কিন্তু তুই কি জানিস না কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? কোরআন শুধু নিজেকে আল্লাহর বাণী দাবি করেনি, বরং বলেছে যদি এটা মানুষের লেখা হয় তবে এর মতো একটি সূরা বানিয়ে দেখাও। 1400 বছরে তোর চেয়েও বড় বড় পণ্ডিতরা কি পেরেছেন? পারেননি। কোরআনের বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তত্ত্বগুলো যা সেই যুগে জানা অসম্ভব ছিল, সেগুলোই প্রমাণ করে যে এটি কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত নয়। মুহাম্মদ কি আল্লাহ রাসূল, এটা প্রমাণ কি? আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। কোরআন যে আল্লাহর লেখা বা আল্লাহর বাণী, সেটার প্রমাণ কি? এটা কোরআনের মধ্যে লেখা আছে। কোরআন সত্য, তার প্রমাণ কি? মুহাম্মদ বলছে। মুহাম্মদ যে নবী, তার প্রমাণ কি? কোরআনে আছে। কোরআন কার লেখা? আল্লাহর লেখা, প্রমাণ কি? কোরআনে লেখা আছে। মানে ঘুরতেছে, কিন্তু চক্র আকারে এই কুযুক্তিটাকে কিন্তু ঘুরতেছে। তো সেই যুক্তিতে মুহাম্মদকে নবী বলা হচ্ছে। তোর যুক্তি তো এমন, আমি যে আসাদ নই তার প্রমাণ কি? আমার এনআইডি কার্ড কে দিয়েছে? সরকার। সরকার জানলো কেমন আমি আসাদ নূর? কারণ আমি বলেছি। এভাবে চিন্তা করলে পৃথিবীর কোন সত্যই প্রমাণ করা সম্ভব না। দেখবেন ইসলাম ত্যাগ করলে যে শাস্তিগুলো আছে সেই শাস্তি অন্য কোনো ধর্মে নাই, একমাত্র ইসলাম এই কাজটা করে। যে কারণে আমরা এক্স মুসলিমরা বিশেষ করে ইসলামের তুলোধনা করতেছি, কারণ যে ধর্ম ভিন্ন মতকে এইভাবে দমন করতে চায় সেই ধর্মের সমালোচনা না করে অন্য ধর্মের সমালোচনা করা তো হাস্যকর। তুই বলেছিস ইসলাম ভিন্ন মত দমন করে। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদের ক্ষমা করে দিয়েছেন, এটা কি তোর ইতিহাসে নেই?
মুসলমানরা বলেন, হেই তোমরা ইসলামের সমালোচনা করে প্রচুর টাকা পাও। আরে ইসলামের প্রশংসা করলে টাকা পাওয়া যায়। এদের হাজার হাজার টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে পাইতেছে? ইসলাম প্রচার করে। তার মানে ইসলাম প্রচার করলে লাভ, সমালোচনা করে কল্লা হারাইতে যায় কে এইসব করতে যাবে? আর তুই কল্লা কাটার ভয় দেখাচ্ছিস মানুষের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য, অথচ তুই বিদেশে বসে দিব্যি ইসলামকে গালি দিয়ে টাকা ইনকাম করছিস। তুই বললি ইসলাম প্রচার করলে টাকা পাওয়া যায় আর সমালোচনা করলে কাল্লা যায়। ভাই, বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরামগণ না খেয়ে দিন কাটান, আর তোরা যারা ইসলামকে গালি দিস তারা ইউরোপ আমেরিকার ভিসা আর মোটা অঙ্কের ফান্ড পাস, এটা আমরা সবাই জানি। সত্য তো এটাই যে নাস্তিকতা এখন একটা লাভজনক ব্যবসা, তুই নিজেই সেই ব্যবসার একজন ডিলার মাত্র। আমরা ইসলামের ইতিহাস থেকে দেখি মোহাম্মদ 40 বছর পর্যন্ত ছিল এক প্রকার হিন্দু, কারণ মোহাম্মদের বাবা মারা কি ছিল? পৌত্তলিক ছিল। পৌত্তলিকতা কি? এক প্রকার হিন্দুজম। এবং মোহাম্মদ তার 40 বছর বয়স পর্যন্ত সেটাই ছিল, অন্য কোনো কিছু ছিল এমন প্রমাণ নাই। এখানে ধরা খেয়ে গেল তোর মূর্খতা। আরবে তখন মূর্তি পূজা ছিল, কিন্তু কোনো হিন্দু ধর্ম ছিল না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কোশ্চিনকালেও মূর্তি পূজা করতো না। তারা ছিল হানিফ বা ইব্রাহিম আলাইহিস সালামের এক ঈশ্বরবাদী ধর্মের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগেও কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। এটা ঐতিহাসিক সত্য। সে যখন খাদিজারে বিয়ে করে, সে কে ছিল? খ্রিস্টান ছিল। মোহাম্মদের ইসলাম প্রচার এবং ভোগীচকির আগ পর্যন্ত সে নারী তো খ্রিস্টানই ছিল। মুসলমানদের মধ্যে প্রথম নারী যে ইসলাম গ্রহণ করছে খাদিজা, এবং প্রথম পুরুষ আবু বকর। তো এর আগে ইসলামের নামগন্ধই ছিল না। মোহাম্মদ কেমনে মুসলমান থাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন মহিয়সী নারী যিনি সত্যের সন্ধানে ছিলেন। আমাদেরকে মোটা গলায়, বড় গলায় চিৎকার চেঁচামেচি করে মোমেন্টটা বলে, এই তুমি নাস্তিক হয়ে গেছে, নাম বল। আরে মোহাম্মদের নাম আগেও মোহাম্মদ ছিল। ইসলাম প্রচার করার পরে, নিজেকে নবী দাবি করার পরেও মোহাম্মদ ছিল। সে তো নাম বদলায় না। আবু বকর তার নাম বদলায় নাই, আলী তার নাম বদলায় নাই। নাম বদলানোর কথা বললি, ইসলাম নাম বদলানোর ধর্ম নয়, ইসলাম চরিত্র বদলানোর ধর্ম। নাম যদি সুন্দর হয় তবে তা বদলানোর কোনো প্রয়োজন নেই। এই ধরনের বাটপারি এই মোমেন মুসলমানরা করে অথবা নির্বুদ্ধিতা দেখায়। তাদের আসলে ইসলাম সম্পর্কে তেমন কোনো পড়াশোনা নাই। এরা গালাগালি, হুমকি ধমকিতে খুবই পারদর্শী। তোর যুক্তি তো এমন যে তোর বাবা যদি শিক্ষিত না হয় তবে তুই কি মূর্খই থাকবি? যদি আমরা জানি তুই মূর্খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ধর্ম এনেছেন আর আগের সুন্দর ঐতিহ্যগুলো বজায় রেখেছেন। এটাকে বাটপারি বলা তো সংকীর্ণ মনের পরিচয়। প্রিয় অডিয়েন্স, মানুষ যে জানোয়ার থেকে নিকৃষ্ট হতে পারে এটা এই আসাদ নূরকে না দেখলে বুঝতে পারতাম না। আমি ভেবেছিলাম তার সব ভিডিওগুলোর কাউন্টার দিব, কিন্তু তার আইডিতে ঢুকে বুঝতে পারছি সে কত বড় জানোয়ার। তার প্রত্যেকটা কথা অযৌক্তিক ও ভিত্তিহীন। তো এ ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।